আগে ভাগে যে মেয়েটাকে বিয়ে করবেন বলে দিবেন যে আমি কিন্তু তেরা যুবক, আমি কিন্তু ওই মাহফিলে ওয়াদা করে আসছি আমি 2 নম্বর কামাই করব না। ডাল ভাত খেয়ে থাকা লাগতে পারে, অনেক সময় ডালও থাকবে না, এমনও হতে পারে লবণ ভাত খেয়ে থাকা লাগতে পারে, মরিচ ভাত খেয়ে থাকা লাগতে পারে। রাজি থাকলে আসো, এগুলা কোনো মুখরোচক গল্প শোনাচ্ছি না তোমাকে। আমি কিন্তু 2 নম্বর কামাই করব না, অতএব কামাই কম হবে, কষ্ট হবে, চাইলে আসো, আর না হলে এখনো রাস্তা মাপতে পারো। আমাকে আইসা শাড়ি চুড়ির ডিমান্ড দিবা, অন্য চোরদের বউ, ডাকাতদের বউ, দুর্নীতিবাজদের বউ, তাদের মতো দেখে দেখে কম্পিটিশন করতে পারবা না। তুমি আমার বউ হতে হলে, হালাল করের বউ হতে হলে তুমি সকল লোভ ছেড়ে দিয়ে সততার উপরে থাকার নিয়ত করতে হবে, কষ্ট করে চলার নিয়ত করতে হবে। তবে যারা কষ্ট করে চলার নিয়ত করে আল্লাহ তাআলা এদেরকে সবচেয়ে সুখে রাখেন, শুধু আখিরাতে না দুনিয়াতেও। যারা চুরি করে কামাই করে বা 2 নম্বর পথে কামাই করে, আমরা বাহির থেকে দেখে মনে করি আহ কি সুখে আছে, অনেক টাকা পয়সা কামাই করতেছে, তাই না? অনেকে হয়তো এটা অনুভব করেন না যে ওই হারামখোর কিন্তু সবচেয়ে মনের কষ্টে আছে, কারণ সে জানে যে আমার দান পায়া হুজুর দোয়া করে দিচ্ছে আল্লাহ হাজী সাহেবকে মাফ করে দেন, হাজী সাহেব জানে আমি একটা চোর। এই জন্য এটারে বলে অপরাধ বোধের অদৃশ্য দাহন, জ্বালা ভিতরে ছটফট করতে থাকে। মানুষ বলে হাজী সাহেব, সে মনে মনে করে আমি কিভাবে কামাই করছি আমি না জানি। ভাইরা আমার, এই যন্ত্রণা তাকে কুরে কুরে শেষ করে। আর সৎ মানুষ তাকে যাচ্ছে না, পুছে না, দাম দেয় না, কিন্তু তার ভেতর থেকে একটা ফিলিং যে আলহামদুলিল্লাহ আমার প্রতিটা পয়সা টনটন করে বাঁচবে, আমি হারাম কোনো টাকা কামাই করি নাই, হারামের সাথে কম্প্রোমাইজ করি নাই, চলে কষ্ট করে, মানসিক শান্তি পায়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসাল গিনা বিকাসরাতিল আরদ ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। অনেক সম্পদ হয়ে গেলে এর নাম সচ্ছলতা নয়, আসল সচ্ছলতা হলো মনের সচ্ছলতা, যে আমি মনের দিক থেকে সুখে আছি। আসল সাহসী সে যে অন্যায় বর্জন করার জন্য শত মানুষের ভৎসনা সত্ত্বেও সে হিম্মত করে যে আমি অন্যায় করব না। টাকা পয়সা হলে সবাই আমাকে পুষবে, কদর করবে, দরকার নেই, আমার অল্প টাকা, আমি গরিব থাকবো, কিন্তু আমার ভেতর বলবে আমি সৎ। আমার মধ্যে এক ধরনের সাহস কাজ করবে, এক ধরনের বীরত্ব আমি অনুভব করব যে আমি হারামে যাই নাই, চেষ্টা করবো না ইনশাআল্লাহ। আর যারা ছোট লোক, মানুষ দেখে তাদেরকে বাহবা দেয়, টাকা পয়সা গাড়ি বাড়ি, শয়তান ফুসলায় যে আরে একটু কামায় নে, এই মৌলবীর কথা শুনে যদি তুই ভালো হয়ে যাস তাহলে বড়লোক হবি কেমনে। শয়তানকে বলবেন আমার বড়লোক হওয়ার দরকার নাই, আমি সৎ থেকে যদি বড়লোক হতে পারি আলহামদুলিল্লাহ, আর না হতে পারলে আরো জোর আলহামদুলিল্লাহ। আমরা দুনিয়া থেকে অসৎ উপায়ে যে টাকাগুলো কামাই করব, এগুলো কি যাওয়ার সময় নিয়ে যেতে পারবো? কাফনের কাপড়ের কোনো পকেট আছে? 2 নম্বর কামাই করব। কার জন্য কামাই করবেন? কার জন্য হারাম কামাই করবেন? ছেলে মেয়ের জন্যই তো। মানুষ নিজের জন্য কামাই করে না। যত ঘুষখোর, যত সুদখোর, যত টিনচোর, যত গমচোর, যত এদের সবাইকে জিজ্ঞাসা করেন কার জন্য এত কষ্ট করেন। তারা কেউ কিন্তু নিজের এক পেটের জন্য এত কষ্ট করে না। কার জন্য করে জানেন? ছেলে মেয়ের জন্য, পরিবারের জন্য। মরার পরে যখন আযাব হবে, মানুষের সম্পদ আত্মসাৎ করেছেন, অন্যায়ভাবে হারাম উপার্জন করেছেন, তখন এই পরিবারের লোকেরা বলবে আল্লাহকে, আল্লাহ ওনাকে শাস্তি দিয়েন না, কারণ আমাদের জন্যই তো করছে। বলবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন মানুষ মানুষকে দেখে পালাবে, বাবাকে দেখে সন্তান পালাবে, মা সন্তান থেকে পালাবে, মা থেকে সন্তান পালাবে, যে না জানি আজকে দেখা হলে কোনো সব চেয়ে বসে, কিয়ামতের ময়দানে বিপদে পড়েছে, কেউ কারোর হবে না, সবাই নফসি নফসি করবে। অতএব আমি হারাম যাদের জন্য কামাই করব, তারাও কিন্তু এর দায়ভার বহন করবে না। তার চেয়ে বড় নির্বোধ কে আছে যে যাদের জন্য চুরি করে ওরাও তার দায় নেয় না? এর চেয়ে বড় বোকার কেউ আছে? তাহলে আসুন আমরা আজকের মাহফিলে শপথ করি, আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ।